তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হচ্ছে 103 নম্বর আয়াত, এর পরের আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো। এবার আমার দিকে সবাই তাকান, আমি যেটা ধরে আছি এটা কি রশি না কিতাব? এটা কিতাব। আমি জানি কোরআন, আমি বোঝাচ্ছি আগে, এটা কি দেখতে রশির মতো লাগে না কিতাব লাগে? কিন্তু আল্লাহ বললেন রশি। এটা কি আমার কথা না কার কথা? আমার কথায় ভুল হতে পারে, বাট আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য গাইডলাইন করে কিতাবটাকে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তো আল্লাহ বললেন এটা হচ্ছে রশি। আল্লাহ রশি কেন বললেন এর একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, খুব খেয়াল করবেন, আমি আসিফ হুজুর যে কুয়ায় পড়ে গেছিলাম মনে আছে সবার? মনে আছে সবার? আচ্ছা, আপনি যখন আমাকে রশিটা ফেলবেন তো আমাকে তোলার জন্য, এখানে রশি ফেললেই হবে না, দুইটা শর্ত লাগবে। বলেন সবাই, কয়টা শর্ত? আমার আব্বাজানরা সবাই কথা বলছে আজকে। আপনাদের সাউন্ড দেখে মনে হচ্ছে আজকের ওয়াজটা ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে আজকের ওয়াজ হবে, ঠিক কিনা বলে? দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত। রশি যদি হয় পচা পাটের রশি, কি হবে? আমি ধরবো, আপনি টান দিবেন, মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে, আমি উল্টে আমার দাঁত ভেঙে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? রশি হওয়া লাগবে শক্ত, না হয় ওঠানো যাবে না। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে রশির গোড়ায় যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। কারণ তার হাত যদি শিথিল হয়ে যায়, আমি 2 হাত ধরে এমনে উঠার ট্রাই করব, হাতটা শিথিল হয়ে যাবে, আমি যেখানে ছিলাম উল্টায় সেখানে গিয়েই পড়বো। কথা ঠিক আছে কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, যে ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত। এবার নীলফামারীর ভাইয়ারা, আপনারা যে বাঘের বাচ্চা তার প্রমাণ দিবেন। এবার বলেন তো, আল্লাহ যে রশিটা ফেলেছেন এটা হচ্ছে আল কোরআন। এটার মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে? মাশাআল্লাহ। এবার বলেন, এই রশির গোড়ায় আছে আমার রবের কুদরতি হাত। আল্লাহ নিজেই এই রশির গোড়ায় ধরে আছেন। এবার বলেন, আল্লাহর চাইতে শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন বড়লোক ব্যক্তির হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা সবাই জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছো। দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ টানেল। এই পুরো দুনিয়াটা হচ্ছে কুয়ার মতো, অন্ধকারে আমরা পড়ে গেছি। আল্লাহ বলছে, বান্দা যদি আগের বাসায় ফিরে যেতে চাও, আমি আল্লাহ একটা রশি ফেললাম। ওয়াতাসিমু, হোল্ড দিস, শক্ত করে ধরো। আর এটা ধরতে গিয়ে মারামারি কইরো না, একসঙ্গে ধরো। আমি আল্লাহ যখন তোমাকে টান দিব রশি ধরে, কোনো দল দেখবো না, যারাই কোরআনকে শক্ত করে ধরবে, আবার তোমরা যে হারাই গিয়েছিলে জান্নাত থেকে, আবার তোমাদেরকে রশিতে টান দিয়ে তোমাদের হারানো বাসা জান্নাতেই তোমাদেরকে ফিরাই দিব। সুবহানাল্লাহ। না বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি পেলেন? আল্লাহ বলেছেন ধরার ক্ষেত্রে মারামারি কইরো না, বিভেদ কইরো না। আমরা আমাদের পরিচয় দিই যে আমি কওমিয়া মাদ্রাসার ছেলে, আমি আলিয়ার ছেলে, আমি জামাত ইসলাম করি, আমি হেফাজত করি, আমি চরমনাই করি, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি শর্ষিনা। মনে রাখতে হবে নীলফামারীর ভাইয়ারা, আপনার প্রথম পরিচয় চরমনায় নয়, আপনার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় শর্ষিনা নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। ধরতে গিয়ে মারামারি কইরো না। আচ্ছা দেখেন, আজকে তো আমার ভাই আছে, আমরা আছি, এখন আমরা হক কথা মন প্রাণ খুলে বলতে পারি। আগে তো বলতে পারতাম না। আগে হক কথা বললেই বলতো রাজাকার, 3টা শব্দ বলবো, শুনবেন। রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ।
আপনার ঠিক বলেন, কথা ঠিক আছে কিনা বলেন? আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনছেন না? তো আসতে বলেন, নাম শুনছেন না সবাই? উনি একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আবার বলেন, আগায় না গোড়ায়? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদের সঙ্গে জুলুম কইরো না, অত্যাচার কইরো না। 16 কোটি মানুষ গাছে একটা ঝাঁকুনি দিবে, মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে। এবং উনি স্পষ্ট ভাষায় বলতেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, নীলফামারীর সন্তানেরা। আপনি দেখেন উনি যা বলেছেন দিল্লি গিয়েই পড়েছেন। তবে স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়, তাই না? উনি ওখানে গিয়ে ভাবছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব, চট করে ঢুকে চট করে বসে যাবো, আর আমরা বসে বসে সবাই আঙ্গুল চুষবো, তাই না সোনামণি? এত সোজা না। এই নীলফামারী কিন্তু রংপুরের মধ্যে পড়ে, তাই না? রংপুর হচ্ছে আমাদের বিভাগ। এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এটা রংপুর থেকে তার সূচনা শুরু হয়েছে যুবক ভাই। ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস মাথায় রাখতে হবে। রংপুরের নাম এই দেশে নয়, পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে যুবক ভাইরা। অতএব কেউ যদি ভাবে আবার চট করে ঢুকায় দিয়ে বসায় দিবে, মাথায় রাখতে হবে এই নীলফামারীর জমিন থেকে স্বৈরাচারকে নামানোর জন্য একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে কাঁচা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। হাত তুলে বলো সবাই, এবার ঠিক কিনা? আল্লাহ 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 এই স্লোগানকে কবুল করো, সকলেই দিল করে পড়ুন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।